সুখবর বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার খুবই খুশির খবর। যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল অথবা ফর ফার্দার ভেরিফিকেশন ছিল, তাদের অ্যাপ্রুভ হওয়ার কাজ শুরু হয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। আপনার স্ট্যাটাস এমন থাকলে কি করবেন? কাদের টাকা দেওয়া হচ্ছে, কাদের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, কিভাবে ভেরিফিকেশন চলছে, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো করবেন। দেখুন, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করলে অনেকের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের এই মুহূর্তে কিছুই করতে হবে না, আপাতত অপেক্ষা করে থাকুন। কারণ আবেদন এখনো বাতিল হয়নি, আবার এখনো অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। কিন্তু এখন গুরুত্বপূর্ণ খবর হচ্ছে 22 তারিখেও অনেকের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল। তাদের মধ্যে অনেকের আবেদন অ্যাপ্রুভ হয়েছে, অনেকের ব্যাংকে 3,000 টাকাও ঢুকেছে। তাই এখনো আন্ডার প্রসেস থাকলে অপেক্ষা করুন। যোগ্য হলে ভেরিফিকেশনের পরে অ্যাপ্রুভ হতে পারেন। অ্যাপ্রুভ হলে টাকা ব্যাংকে দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে অযথা কিছু করার দরকার নেই। এছাড়াও রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন, কারো স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে গভর্নমেন্ট এমপ্লয় লেখা রয়েছে। এমন স্ট্যাটাস দেখলে অনেকে চিন্তায় পড়ছেন। অনেকে ভাবছেন আবেদন আর অ্যাপ্রুভ হবে না, কিন্তু যাচাইয়ের পরে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে, আবেদন অ্যাপ্রুভও হয়ে যেতে পারে। এমনকি যোগ্য হলে ব্যাংকে টাকাও পর্যন্ত ঢুকতে পারে। শুধু বিষয়টি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি। ধরুন, একজন মহিলা আবেদন করেছেন, তার পরিবারের একজন সদস্য সরকারি চাকরি করেন। তথ্য যাচাইয়ের সময় সেটি সামনে আসতে পারে, তখন আবেদন ফর ফার্দার ভেরিফিকেশনে যেতে পারে, অথবা সাময়িকভাবে পেন্ডিং রাখা যেতে পারে। এরপর আবেদনকারীর যোগ্যতা আবার যাচাই হতে পারে, যোগ্য হলে আবেদনটি অ্যাপ্রুভ হতে পারে বলে কিন্তু জানানো হচ্ছে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, পরিবারের একজন সরকারি চাকরি করলেই প্রত্যেক আবেদনকারী অযোগ্য হয়ে যাবেন না। ধরুন, একজন মহিলা নিজে যোগ্য, কিন্তু তার ছেলে সরকারি চাকরি করেন, তাহলে ওই তথ্যটি যাচাই করা হতে পারে। সেই কারণে স্ট্যাটাস ফর ফার্দার হতে পারে। যাচাইয়ের পরে যোগ্যতা প্রমাণিত হলে আবেদনটি আবার অ্যাপ্রুভ হতে পারে, তারপর নির্ধারিত প্রক্রিয়ায় টাকা আসতে পারে। তাই গভর্নমেন্ট এমপ্লয়ি দেখেই আতঙ্কিত কিন্তু হওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে কারণটি ভালোভাবে দেখুন, প্রয়োজনে আবেদনটি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করুন, কারণ প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি এক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত যাচাইয়ের পরেই নেওয়া হবে। এবার আসি ফর ফার্দার ভেরিফিকেশনে থাকা ব্যক্তিদের কথায়। যাদের নিচে কোনো কারণ লেখা নেই, তাদের ক্ষেত্রে আবেদন অ্যাপ্রুভ হচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাই এমন স্ট্যাটাস দেখেই আতঙ্কিত হবেন না। প্রথমে কিছুদিন কিন্তু অপেক্ষা করুন, তারপর দেখুন কি হয়। নিয়মিত নিজের স্ট্যাটাস চেক করতে থাকুন। অনেকের কোনো ক্লেম ছাড়াই আবেদন অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনার ক্ষেত্রেও এমন হতে পারে। কয়েকদিন পরে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। অ্যাপ্রুভ হলে আর চিন্তার কিছু নেই। যোগ্যতা যাচাই সম্পূর্ণ হলে টাকাও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে দীর্ঘদিনেও পরিবর্তন না হলে তখন ক্লেমের জন্য কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারেন। আর যদি কোনো নির্দিষ্ট কারণ দেখায়, তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। যেমন 3টির বেশি রুম থাকলে, অথবা গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা থাকলে, 10,000 টাকা বেশি ইনকাম থাকলে, অথবা ইনকাম ট্যাক্স দেওয়া হলে সেই কারণ অনুযায়ী ক্লেম করতে হবে। কারণ সেখানে যাতায়াতের বিষয়টি উল্লেখ থাকে, কারণ দেখানো থাকলে সেটি গুরুত্ব কিন্তু সরাসরি আপনারা দেন। কিন্তু কোনো কারণ উল্লেখ না থাকলে অনেকেই বুঝতে পারছেন না কি লিখবেন, কারণ সেখানে নির্দিষ্ট কোনো কারণ নেই। সেক্ষেত্রে সাধারণভাবে ক্লেম করতে পারেন, লিখতে পারেন আবেদনটি পুনরায় যাচাই করা হোক। আমি অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কিনা সেটি যাচাই করে দেখা হোক। যোগ্য হলে আমাকে সুবিধা দেওয়া হোক, এই কথাগুলি লিখলেই কিন্তু হবে। অপ্রয়োজনীয় কিন্তু কোনো কারণ আপনারা অযথা লিখবেন না। নির্দিষ্ট কারণ না থাকলে নির্দিষ্ট কারণের প্রমাণও দেওয়া সম্ভব নয়। যে ডকুমেন্ট চাওয়া হবে, যেমন আধার কার্ডের পিডিএফ অথবা ভোটার কার্ডের পিডিএফ, সেগুলো প্রয়োজন অনুযায়ী আপলোড করতে পারেন। তবে শুধুমাত্র ফর ফার্দার লেখা থাকলে এই মুহূর্তে তাড়াহুড়ো করার দরকার নেই। কিছুদিন অপেক্ষা করে স্ট্যাটাস দেখুন, কারণ অনেকে আবেদন অটোমেটিক কিন্তু সরাসরি অ্যাপ্রুভ হচ্ছে। আপনার ক্ষেত্রেও এমন হতে পারে, কয়েকদিন পরে স্ট্যাটাস অ্যাপ্রুভ হতে পারে। অ্যাপ্রুভ হওয়ার অর্থ যোগ্যতা যাচাই সম্পূর্ণ হলে টাকা আসতে পারে। অন্যদিকে আবেদন রিজেক্ট হলে পরবর্তী ধাপে ক্লেম করতে হবে। ফর ফার্দার থাকলে কারণ দেখালে সেই কারণ অনুযায়ী ক্লেম করতে হবে। এবার যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা এখনো ঢোকেনি, তাদের বলবো একদম কিন্তু আপনারা কোনো রকম চিন্তা করবেন না। কারণ 22 তারিখেও অনেকে টাকা ঢুকেছে। আগে বলা হয়েছিল 20 তারিখ পর্যন্ত টাকা ঢুকবে, কিন্তু 20 তারিখের পরেও ধাপে ধাপে টাকা ঢোকার প্রক্রিয়া চলছে। 21 তারিখেও অনেকে টাকা ঢুকেছে, 22 তারিখেও অনেকে টাকা ঢুকেছে। আজ 23 তারিখ, রবিবার হয়, আজ হয়তো টাকা ঢুকতে নাও পারে। এরপর 24 তারিখ থেকে আবার টাকা ঢোকা কিন্তু সরাসরি শুরু হবে। তাই অ্যাপ্রুভ হলেও টাকা না ঢুকলে আপাতত অপেক্ষা করতে থাকুন।
নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন। যাদের ক্লেম করার প্রয়োজন রয়েছে তারা ক্লেম করতে পারেন। তারপর ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করুন। এই যাচাই বাছাই ধাপে ধাপে চলছে। কারোর স্ট্যাটাস আজ পরিবর্তন হতে পারে, আবার কারোর কয়েকদিন পরে পরিবর্তন হতে পারে। তাই অন্যের টাকা ঢুকেছে বলে আপনি কিন্তু চিন্তা করবেন না। আপনার নিজের স্ট্যাটাসটি আগে দেখুন, নিজের আবেদন অনুযায়ী বিষয়টি বুঝতে হবে। সবশেষে আবারও গুরুত্বপূর্ণ কথাটি বলছি, আন্ডার প্রসেস মানেই আবেদন বাতিল নয়, বা ফার্দার ভেরিফিকেশন মানেই আবেদন বাতিল নয়। যাচাইয়ের পরে অনেকের অ্যাপ্রুভ হচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। তাই অযথা কাউকে টাকা দিয়ে কাজ করাবেন না, কারো কথায় প্রতারিত হবেন না। প্রয়োজন হলে সঠিক প্রক্রিয়ায় ক্লেম করুন। তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা ব্যাংকে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও সাহায্য করবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলেই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।